প্রত্যেক ছাত্রছাত্রীকে আমাদের অ্যাম্বিশন ভাইবসের আজকের এই মুহূর্তের নতুন একটি আলোচনা পর্বে স্বাগত জানাচ্ছি। দেখো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সকল ছাত্রছাত্রীরা তোমরা যারা রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টার বা বিভিন্ন কলেজগুলোতে তোমরা বিভিন্ন সাবজেক্টের উপরে পোস্ট গ্রাজুয়েট কোর্সে পাঠরত আছো, বিশেষ করে জানুয়ারি 2025 এই শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী নয় কিন্তু বরং তার আগের সেশনের ছাত্রছাত্রী তোমরা যারা আছো, তো তোমরা কিন্তু প্রায় প্রত্যেকেই অবগত আছো তোমাদের যে এক্সাম ফর্ম ফিল আপ তা মানে সেটার লাস্ট ডেট কিন্তু আগামীকাল 23 তারিখ লাস্ট ডেট আছে এবং 16 তারিখ থেকে সেটা কিন্তু স্টার্ট হয়েছিল। তো মূল বিষয়ে আসি। দেখো, তোমরা এই এক্সাম ফর্ম ফিল আপ করতে যে বিভিন্ন ছাত্রছাত্রী তোমরা ছিলে, তোমাদের মানে পেমেন্ট কেটে নিয়েছিল তোমাদের অ্যাকাউন্ট থেকে, তারপরেও পেমেন্ট স্ট্যাটাস কিন্তু সেখানে নো পেমেন্ট দেখাচ্ছিল। তো এরপর যে তোমরা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে তোমরা রিপিটেডলি পেমেন্ট করেছো, অনেক ছাত্রছাত্রী ছিলে। তো দেখো, এই মুহূর্তে স্ট্যাটাস চেক করার পর সেখানে তোমরা দেখছো যে কতবার তোমরা পেমেন্ট করেছিলে সেই কতবারই তোমাদের স্ট্যাটাস সাকসেসফুল ওখানে কিন্তু হয়ে গেছে। তো এখন তোমরা অনেকে কিন্তু আমাদের কাছে জানতে চাইছিলে যে দাদা, আমরা যদিও মানে ভয় পেয়ে গিয়ে আমরা রিপিটেডলি পেমেন্টটা করেছিলাম, তো আমাদের এই যে বাড়তি পেমেন্টটা সেখানে আমরা প্রদান করেছি বা আমাদের এই পেমেন্টটা কেটে নিয়েছে, তো এই পেমেন্টটা আমরা রিফান্ড পাবো কিনা। তো দেখো, এ পর্যায়ে কিন্তু আজকে এই আলোচনা পর্বে তোমাদের এই মুহূর্তে কি করণীয় এবং সত্যি সত্যি রিফান্ড হবে কিনা সে বিষয়ে কিন্তু কথা বলবো। তো মূল পর্যায়ে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড, বিশেষ করে NSOU রিলেটেড বিভিন্ন আপডেট ইনফরমেশনসের উপর যদি সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও, তাহলে তোমরা কিন্তু সদা সর্বদা আমাদের অ্যাম্বিশন ভাইবসকে বেছে নিতে পারো। তো এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে। দেখো, যে সকল ছাত্রছাত্রীরা তোমরা যারা এরকম রিপিটেডলি পেমেন্ট করে ফেলেছো, তো দেখো, আমরা যদি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে যদি কথা বলি এবং পূর্ব অভিজ্ঞতার নিরিখেই যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু এটা বলতে হবে যে পেমেন্ট রিটার্ন হবে বা রিফান্ড হবে, এটার কিন্তু সুনির্দিষ্ট পলিসি কিন্তু ইউনিভার্সিটি কোনো নোটিফিকেশনে কিন্তু বলে দেয়নি আগে। সুতরাং এদিক থেকে আমরা এটা 95% কিন্তু তোমাদেরকে বলতে পারি যে ওই পেমেন্টটা রিফান্ড হওয়ার কোনো অপশন কিন্তু নেই। তো এ পর্যায়ে তোমাদেরকে আমরা ব্যক্তিগত ভাবে যেটা সাজেস্ট করব, দেখো রিফান্ড হওয়ার কোনো অপশন যেহেতু ইউনিভার্সিটি বলেনি, তো তারপরেও আমরা কি চুপচাপ বসে থাকবো? দেখি আমরা চেষ্টা করে কোনো না কোনো উপায় যদি বার হয় বা আমাদের এই পদক্ষেপের ফলে যদি ইউনিভার্সিটি কোনো রকম একটা সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য বা স্টুডেন্টের জন্য কিন্তু অবশ্যই ভালো হবে। তো দেখো, এ পর্যায়ে তোমাদেরকে আমাদের অ্যাম্বিশন ভাইবসের তরফ থেকে যেটা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে এই, তোমরা পুনরায় তোমাদের এনরোলমেন্ট আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে তোমাদের ওই এক্সামিনেশন পোর্টালে লগ ইন করো এবং লগ ইন করার পর সেখানে যে চেক স্ট্যাটাস অপশনটা আছে ওখানে ক্লিক করার পর তোমাদের যে পেমেন্টের যে স্ট্যাটাস যে পেজটা আছে, ওই পেজটার একটা স্ক্রিনশট নাও। তোমাদের যে একাধিকবার পেমেন্টের যে স্ট্যাটাসটা সাকসেসফুল সেখানে দেখাচ্ছে, তো সেই পেজটার একটা স্ক্রিনশট নাও এবং তারপরে ইউনিভার্সিটির যে এক্সামিনেশন পোর্টাল আছে, তো সেখানে যে মেইল অ্যাড্রেস দেওয়া আছে সেই মেইল অ্যাড্রেসে তোমরা তোমাদের এই স্ক্রিনশটটা ওখানে অ্যাটাচ করে দিয়ে একটা সুন্দর অ্যাপ্লিকেশন যেভাবে লিখতে হয় অফিসিয়ালি, তো সেরকম একটা অফিসিয়ালি তোমরা অ্যাপ্লিকেশন লেখো এবং তোমাদের সার্ভার প্রবলেমের কারণটা উল্লেখ করো। উল্লেখ করার পর তোমরা বলো যে আমরা রিপিটেডলি এরকমভাবে পেমেন্ট করেছি এবং আমাদের অ্যাকাউন্ট থেকে এরকমভাবে টাকা ডিডাক্টেড হয়েছে। তো এবার তারপরে তোমরা ওইখানে তোমাদের ওই স্ক্রিনশটটা অ্যাটাচ করে দাও, দিয়ে ইউনিভার্সিটিতে তোমরা মেইল করে দাও। তাহলে ইউনিভার্সিটির কাছে আমরা কিন্তু একটা আবেদন করে রাখলাম। যদি বলা যায় না, ইউনিভার্সিটি কোনো না কোনো যদি পদক্ষেপ নেয় তাহলে সেটা কিন্তু নিলেও নিতে পারে। তো সর্বশেষ পর্যায়ে তোমাদেরকে বলবো, আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যে কোয়েরিটা ছিল এই মুহূর্তে তোমাদের কি করণীয় আছে। তো এ পর্যায়ে তোমাদেরকে বলবো, তোমাদের যদি এর পরেও কোনো ধরনের কোনো টপিকটাকে কেন্দ্র করে কোনো ধরনের জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে, তাহলে তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু আমরা রেখে দিয়েছি। তোমরা সরাসরি সেখান থেকে কল অথবা SMS এর মাধ্যমে তোমরা তোমাদের কোয়েরি কিন্তু আমাদের কাছে জানাতে পারো। এবং তোমাদের সুবিধার্থে আমাদের যে এক্সামিনেশন পোর্টাল আছে ইউনিভার্সিটির, সেটা কিন্তু আমরা এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে সেখানে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, তোমরা ডিরেক্টলি সেখান থেকেও কিন্তু ভিজিট করতে পারো। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটা আলোচনা পর্বের মধ্য দিয়ে।